সন্তান সন্ততি জন্মদিনে পিতামাতা হওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, পৃথিবীর মানুষ তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি আপনার সন্তানকে কোন শিক্ষা শিক্ষিত করছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতে হাদিসটা রয়েছে পৃষ্ঠা নাম্বার 271 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুরিদা লাহু ওয়ালাদুন, যে ব্যক্তির সন্তান সন্ততি হলো, এক নাম্বার পিতামাতার দায়িত্ব হচ্ছে ফাতিহসিন ইসমাহু, তাকে সুন্দর একটা নাম রাখবে। এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব, কর্তব্য। যখন কোনো সন্তান হবে, ছেলে হোক মেয়ে হোক, পিতামাতার দায়িত্ব হচ্ছে তাকে একটা সুন্দর একটা নাম দিবেন। আজকে আমাদের সুন্দর নাম কোথায়? নাম হয় আকাশ, বাতাস, নদী ইত্যাদি নাম। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তির সন্তান সামনে জন্মগ্রহণ করলে এক নম্বর কাজ কি? সন্তানের সুন্দর একটি নাম দিবেন। নাম্বার 2, আদাবাহু, তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে। আজকে আপনি আপনার সন্তানকে কোন শিক্ষা শিক্ষিত করছেন? আজকে আপনার সন্তান স্কুলে গিয়ে পড়তেছে, ছোটবেলা আমরাও পড়েছি একটা কবিতা কি? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ও বেগুতি খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই ও নিজেরা গাবস খাই। পড়ছেন না এই কবিতা? আচ্ছা, এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, বলেন তো দেখি আপনার সন্তানটা এই কবিতাতে কি শিখলো? বলেন তো আমাকে, আপনার সন্তানটা এই কবিতাতে কি শিখলো? কেন মুসলমানের বাচ্চাটা এই কবিতাকে ইসলামে আঁকা করা যায় না? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানে থাকতে হবে কয়েকটি বছর, ওই কবরতে চাষ কি, নেককার লোক পাস কি, নেককার আমি পাই না, বদকার আমি চাই না, একটা যদি নেককার পাই ও ধরে জান্নাতে পাঠাই। এইভাবে যদি আমাদের সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতাম, তাহলে আমার সন্তানরা একদিকে কবিতা শিখতো আর ইসলাম শিখতো।